দেখছেন নবীনগর নিউজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো বাহরাইন বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি। এক ভার্চুয়াল মিটিংয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত 151 সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে ফয়সাল মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃতি সন্তান আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাবির আহমেদ এবং সিনিয়র উপদেষ্টা খ ম আশরাফুদ্দিন। সিনিয়র সহসভাপতি হয়েছেন আকবর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন নাসির, মোহাম্মদ মুকবুল হোসেন মুকুল ও মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া। এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন ফারুক আহমেদ এবং দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ। নতুন কমিটিতে আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদকের ঘোষণার খবরে তার নিজ এলাকা নবীনগর উপজেলার বিটঘর গ্রামে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনায় আনন্দ মিছিল করতে দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন নতুন এই কমিটির নেতৃত্বে বাহরাইন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। 2022 সালের মার্চ মাসে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুরান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটির জন্য নেতাকর্মীদের অপেক্ষা ছিল দীর্ঘ। অবশেষে 2025 সালে নতুন কমিটি গঠন হওয়ায় দলের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বাহরাইনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। আলাউদ্দিন আহমেদ বলেন, নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে বাহরাইন বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করব। শীঘ্রই জাঁকজমকপূর্ণ পরিচিতি সভার আয়োজন করা হবে। নতুন কমিটি ঘোষণার পর বাহরাইন বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে এই কমিটি দলের আদর্শকে আরও সুগঠিত করবে এবং প্রবাসী বিএনপির কার্যক্রমকে নতুন মাত্রায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, আমি যেন আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের জন্য কাজ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ধন্যবাদ জানাচ্ছি মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলী মুকিব ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাহরাইনের বিএনপির সকল প্রবীণ সিনিয়র নেতৃবৃন্দদেরকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাহরাইন বসবাসরত সকল প্রবাসী ভাইদেরকে। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় এবং 151 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করায় আমি বাহরাইন বিএনপি পক্ষ থেকে বাংলাদেশ এবং প্রবাস এবং বাংলাদেশের সকল জিয়াপ্রেমিক ভাইদেরকে এবং আমার নেতা আহমেদ আলী মুকিব ভাই সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং দলের হাইকমান্ড এবং দলের সবকিছু মেনে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করুন। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব আমার এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার জন্য এবং প্রবাসে এবং বাংলাদেশে আমার প্রিয় মাতৃভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলা একটু সুন্দর মডেল বাংলাদেশ গড়ার জন্য আমি অঙ্গীকারবদ্ধ এবং চেষ্টা করব আমার এই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি আগামী দিনগুলোর জন্য। নিজস্ব প্রতিনিধি এস এম অলিউল্লাহর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।